এভরিওয়ান, আমি অঙ্কিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আর আজকে আমাকে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো কোথাও বেরু যাওয়ার জন্য রেডি। শীতের শুরুটা করছি একটু ফ্যামিলি ট্রিপ দিয়ে। দেখতেই পাচ্ছ এখানটায় দাদা, বৌদি, বাবাই, মা, বাবা, এই মা সবাই ব্যাগ ট্যাগ নিয়ে রেডি। সবাই আমরা রেডি ঘুরতে যাব বলে। কোথায় ঘুরতে যাব সেটা একটু পরেই তোমরা জানতে পারবে। প্রায় স্টেশনে এখন পৌঁছেই গেছি। স্টেশনে বুঝতেই পারছো হাওড়া ব্রিজে এখন আছি। হাওড়া থেকে আমাদের ট্রেন আছে আজকে একটা গাড়ি, মানে যেটাতে বাবা মা আর অন্তু দাদা ছিল আর ওই মাও ছিল, ওরা পৌঁছে গেছে। আমরা এখনও পৌঁছতে পারিনি, এই পৌঁছবো করছি। স্টেশনে পৌঁছে তো গেছি কিন্তু তাড়াহুড়ো লেগে গেছে। মারা অলরেডি অনেকক্ষণ আগেই পৌঁছে গেছে আর ট্রেনে উঠেও পড়েছে, কিন্তু আমি, বাবাই আর বৌদি এখন দৌড়চ্ছি রীতিমতন, কারণ ট্রেন ছাড়ার সময় হয়ে এসছে আর আমরা এখনও ট্রেনের কাছেই পৌঁছতে পারিনি। প্ল্যাটফর্মটা অ্যাকচুয়ালি খুঁজে পাচ্ছিলাম না প্রথমে, যে প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে। তারপরে খুঁজে পেয়ে এখন প্ল্যাটফর্মে এলাম। ট্রেন তো দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছে আর এখন দৌড়ে যাচ্ছি আমাদের যে কম্পার্টমেন্টের সিটটা পড়েছে সেখানে। তো আমি, মা আর এই মা বসেছি, আর বাবাইয়ের সিটটা না একটু কয়েকটা সিট আগে পড়েছে, আর এদিকে বসেছে পাপাই, দাদা আর বৌদি। পরে আমরা বাবাইয়ের সিটটা চেঞ্জ করে এদিকে বাবাই চলে আসবে, কারোর সাথে একটা দেখি চেঞ্জ করে নেব। ট্রেনে যেতে যেতে এই বাউল গান মনটাকে আরও বেশি ভালো করে দেয়। আর কোন দিকে যাচ্ছি এই বাউল গান শুনে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। আমরা আজকে চললাম সবাই মিলে লালমাটির দেশে। আর আমি এর আগে মার্চেই গেছি, তোমরা সবাই জানো, কিন্তু বাবাই কোনো দিনও বোলপুর যায়নি। এই প্রথম বাবাই বোলপুর যাচ্ছে। আর এখন বাবাই একটুখানি খেয়ে নিচ্ছে। সকালে আমরা কেউ ব্রেকফাস্ট করে আসিনি, তাই সবাই মিলে আমরা এখন একটুখানি পাস্তা ব্রেকফাস্ট করে নিলাম। ট্রেনে করে যাচ্ছি আর এই লজেন্সগুলো কিনবো না কি করে হয়, দিল তো আভি তক বাচ্চা হ্যাঁ না, তো এখনও ছোটোবেলার মতন এই লজেন্সগুলো কিনলাম, আমিও কিনলাম আর বৌদিও কিনলো। এই জাস্ট আমরা পৌঁছলাম, প্রচণ্ড কড়া রোদ। আমরা ভেবেছিলাম কি ঠান্ডা থাকবে, তো অনেক কিছু শীতের জামা কাপড় এনেছিলাম, বাট এখানে এসে মনে হচ্ছে সেগুলোর কোনো প্রয়োজনই পড়বে না, এত কড়া গরম। বোলপুরে এলেই মনটা খুব ভালো হয়ে যায়। আমার কেন জানি না ভীষণ ভালো লাগে শান্তিনিকেতনে ঘুরতে আমার খুব ভালো লাগে। তো এখন দেখো এখানে এত লোকের ভিড়, এই যে ছুটিটা পড়েছে, মানে সব লোক প্রায় কলকাতা থেকে শান্তিনিকেতনে চলে এসছে বলতে পারো। একটা টোটোতে উঠেছি আমি, দাদা, বাবাই, আমার সুন্দরী বৌদি, আর আরেকটা টোটোতে আছে পাপাই, মা আর এই মা। তিনজন বুড়ো বুড়িকে একটা টোটো দিয়ে দিয়েছি। 2 টাকা গাড়ি নিতে হবে। তোমরা তো সবাই দেখেছো আগের বার এসে রাঙাবিতানে ছিলাম, যেটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি, কিন্তু এইবার এত ভিড় যে কোথাও ফাঁকা পাচ্ছিলাম না। তো এবার যে হোটেলটা বুক করেছি সেটা হচ্ছে একটুখানি বিশ্বভারতীর দিকে। এই রাঙাবিতানটা একটা দিকে আর এটা আরেকটা অন্য দিকে। এই যে দেখো কথা বলতে বলতে ঠিক বিশ্বভারতীর পাশ দিয়ে এখন যাচ্ছি। বিশ্বভারতীর একটা সাইড এখন তোমরা দেখতে পাচ্ছ। কি অসাধারণ দৃশ্য, চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর পুকুর, খুব ভালো লাগছে। আমার এই কলকাতার বাইরে এই জিনিসটাই ভীষণ ভালো লাগে, চারিদিকে এত গাছপালা, পুকুর, এগুলো দেখতে পাওয়া যায়। তো কথা বলতে বলতে প্রায় হোটেলের সামনেই পৌঁছে গেছি। দূর থেকে দেখতে পাচ্ছি হোটেলটা। এই বাবারা দেখো নেমে দাঁড়িয়েও আছে, এই আমরাও এসে পৌঁছালাম। আর হোটেলের দেখো সামনেটাই কি সুন্দর পুকুর, চারিদিকে সবুজ। আর এই যে এটা হচ্ছে আমাদের হোটেল বিনোদিনী। আগামী 3 দিনের জন্য এটাই হচ্ছে আমাদের বাড়ি। দেখো কি সুন্দর না চারিদিকের পরিবেশটা। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। আমার না এমনিতে ট্রেনে করে কোথাও এলে একটু গাটা খিটখিট করে, একটু ম্যানিয়া বলতে পারো। তো এসে আবার একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এরপরে এখন লাঞ্চ করতে যাব। তোমাদের রুম ট্যুরটা দেবো একটু পরে, তোমাদের রুম ট্যুরটা করে দেখাবো। রুমটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে হোটেলটা। এর আগে আমি রাঙাবিতানে ছিলাম, আর এই রাঙাবিতানে এবার পাইনি, তাই জন্য এখানে আসতে হয়েছে, কিন্তু এখানে আমার ভীষণ ভালো লেগেছে। তো চলো এখন আগে নিচে যাই। এখন অবশ্য বাবাই গেছে বাথরুমে ফ্রেশ হতে, তো ও এলে সবাই মিলে এখন নিচে যাব, লাঞ্চ করবো, তারপরে এসব কথা বলছি। আমি, বাবাই, তারপরে পাপাই সবাই ফ্রেশ হয়ে খেতে এসেছি, কিন্তু মাদের এত খিদে পেয়ে গেছে, তো মারা শুধু হাত মুখ ধুয়েই খেতে চলে এসছে। তাই জন্য দেখতে পাচ্ছ ড্রেস চেঞ্জ করেনি এখনও মারা খেয়ে দিয়ে উঠে গিয়ে তারপর ড্রেস চেঞ্জ করবে। তারপরে একেবারে ড্রেস চেঞ্জ করে আমরা সবাই মিলে ঘুরতে বেরোবো।
আমরা এখানে থালি অর্ডার করেছি, ফিশ থালি আর চিকেন থালি অর্ডার করেছি। মারা ফিশ খাবে, আমি বাবাই আর দাদা চিকেন খাবো। বৌদি তো চিকেন খায় না, তো এখন থালি সার্ভ হওয়ার জন্য ওয়েট করছি। এই দেখো থালি এসে গেছে, কত কিছু দিয়েছে, ঘিও দিয়েছে আবার, আর এত ভাজাভুজি দিয়েছে, আর ডাল দিয়েছে, শুক্তো দিয়েছে, একটা তরকারি দিয়েছে ফুলকপি আলু তরকারি, আবার চাটনি, আবার মিষ্টিও রয়েছে, আর তার সাথে ফিশ আছে আর চিকেন রয়েছে। তো আমরা প্রচণ্ড খিদে পেয়ে গেছে, চলো এখন চটপট খেয়ে ফেলি আগে। তো আজকের এই ব্লগটা খেতে খেতে এখানেই এন্ড করছি। খুব শিগগিরই ফিরে আসবো আমাদের এই ফ্যামিলি ট্রিপের সেকেন্ড পার্টটা নিয়ে। দেখতে থাকো আর সাথে থেকো। তো ততদিনের জন্য বাই, সবাই খুব ভালো থেকো, খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।